এই ছেলেকে বিস্কুট দিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে। এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। এটা ফার্স্ট আছে, একটু কমই। তো নাও খাও বিস্কুট। আর দুধ দিলাম না, কারণ কি ওর কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, তো দুধটা খাওয়া আবার খেয়ে যাবে ভাত। তো তার জন্য আমি বললাম 2-4টে বিস্কুট খেয়ে বসো, তো উঠে তাড়াতাড়ি করে তাহলে ভাত খেয়ে দিতে পারবে না, দুধ খেলে না পেটটা ভার হয়ে যায়। তো গুড মর্নিং বলো সবাইকে। চলো, আন্টির যা পড়া সব হয়ে গেছে তো ছোটো করেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে তো আন্টির কাছে পড়তে বসে গেছে। 8:30 বাজে উঠেছি আমি। সকালবেলা উঠে ওকে ফ্রেশ করে আমিও ফ্রেশ হয়ে গেছিলাম। প্রত্যেক দিন এখন তাই করি, বলে তাহলে এখন তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে এখন যদি উঠে ফ্রেশ হতে যাই না, তাহলে আমার অনেকটা দেরি হয়ে যায়। তো তার জন্য আমি করে রাখি। এখন উঠে শুধু একটু জাস্ট মুখটা একবার একটু ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপরে মানে শুয়া মানে একটুখানি শুয়ে থাকি, জাস্ট তন্দ্রা মতো আসে, আবার উঠে পড়ার তো সময় হয়েই যায়। তো যাই হোক, এখানে ছেলের তো খাবার দাবার সব বের করেই রেখেছি। আর জল গতকাল রাত্রিরে সব ভরে রেখে দিয়েছি। ছেলেকে আজকে আমার জল ভরতে হয়নি। গতকাল জল তো বারণ ছিল, কারণ আমরা সারাদিনের জল আমাদের খাবার জলও ভরতে পারিনি, বা যেখানে বালতিতে যে ভরে রাখি, কারণ কি কাজ হচ্ছিল। তারপরে একটু ওষুধ টষুধ দিয়েছিল, তো বললো একটু জিনিসটাকে সঙ্গে সঙ্গে এখন খাবেন না, জল ভরবেন না, একটু পরে, মানে হাফ বেলা যাওয়ার পরে। তো তার জন্য রাত্রিবেলা একদম করে ভরে টরে জলের বোতল টোতল সব ভরে আমি রাত্রিরে শুয়েছি। তো সেই জন্য আজকে সকালে এই কাজটা ছেলেকে করতে হয়নি। তো চলুন, আমার হাজব্যান্ডও উঠে গেছে, সব ফ্রেশ হয়ে গেছি। এবার চা খাবো, আর ছেলের খাবারটা গরম করে ছেলেকে দেবো। মাসি কখন আসে জানি না। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না বলতে গেলে আজকে তো আমার বিরিয়ানি আছে, বিরিয়ানিই খাবো। আর রাত্রির জন্য একটা দেখি কী তরকারি, আমার বাটি চচ্চড়ি করি কি না অন্য কিছু করি, সেটা অবশ্যই শেয়ার করব। বাটি চচ্চড়ি করলে ভালো হয়, কিন্তু আমার ছেলে একদম খেতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, আমি আবার পরে আসছি। চলুন, ছেলের টিফিন বাড়তে চলে আসলাম। ওই স্ট্রবেরি যা ছিল সব কটাই দিয়ে দিলাম, আর 2টো কেক, আর যেমন বিস্কুট দিই সেরকমই দিয়ে দিয়েছি। মাসি চলে এসছে, এই মাত্র মাসি ঢুকে গেল। তো চা করতে যাবো, মাসি আজকে একটু তাড়াতাড়ি এসছে। তো আমার হাজব্যান্ড বললো একটু দুধ খাবে, মানে চা খাবে না, চায়ের বদলে দুধ খাবে, আর আমি খাবো, চা খাবো। তো চলুন করি চাটা। আগে ছেলের টিফিনটা গুছিয়ে দিয়েছি, একটা নিশ্চিন্ত। ছেলে ওঠেনি এখনও, উঠে স্নান করতে যাবে, ততক্ষণে মাসি কাছাকাছিটা করে নিক, হয়ে গেলে শান্তি বাবা। এর জন্য এই দুধটা মানে করে দিচ্ছি, গরম করে দিচ্ছি, আর আমি চা করবো। মাসি ওখানে জামা কাপড় কাচ্ছে, আর এখানে ছেলে সব খাবার বের করে রেখেছি। দুধ আর নতুন করে জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিচ্ছি, কারণ ছেলে আজকে দুধ খাইনি, যেহেতু বিকেলেও খাবে না, সেজন্য কালকে জাল দিলে চলবে। চলুন, আমার চা করতে বসিয়ে দিয়েছি, আদা চিনি দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডের দুধ হয়ে গেছে। তো চলুন চা পাতা দিতে, চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটিয়ে নিই। চলুন, এই মাত্র দিয়েছি। এই আমাদের চা রেডি হয়ে গেছে। তো চলুন, আর এখানে দুধটা জাল দিয়ে এই বাটিটা নামিয়ে দিলাম, আর এখানে দুধটা আলাদা করে ঢেলে রেখেছি। তো চলুন চাটা খাই পরে। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কি হলো? হ্যাঁ, আর এই হচ্ছে ছেলের খাবার, কালকের পটল আলুর ওই মাছের ঝোল। তো ছেলের মুখ দেখুন, মানে এই খাবার দেখলে ওর যে কী হয় কে জানে। তো ঠিক আছে, অল্প করে সেই জন্য ভাত নিয়েছি, আমি বেশি ভাত নিই, আমি জানি এটা খেতেই ওর একদম টাইম চলে যাবে। এখন বাজে হচ্ছে 9:45। তো চলুন খাইয়ে নিই পরে। ছেলে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, ওর পুলকার কাকু চলে আসবে তার জন্য। আর ওদের এই মাত্র স্কুলে বেরোনোর আগে স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে যে কালকে ছুটি আছে, আবার শুক্রবার শনিবার ছুটি আছে, মাঝে শুধু 2 দিন স্কুল হবে, আর আজকে তো স্কুল হচ্ছেই। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ছেলে শুনে তো খুব খুশি, কালকে ছুটি, তাড়াতাড়ি করে উঠতে হবে না, দেরি করে উঠলে কোনো ব্যাপার হবে না। তাই তো চলুন, ও চলে যাক, আমি যাব রান্নাঘরে গিয়ে আমার একটু টিফিন করব, টিফিন খাবো। তো আমি আবার পরে আসছি। তো বেরিয়ে গেল স্কুলের জন্য। তারপরে রান্নাঘরে এসে আমি আমার জন্য একটু পাউরুটি করে নিচ্ছি। ছেলেকে বললাম পাউরুটি নিয়ে যেতে, কিন্তু নিয়ে গেল না। তো তাই আমার জন্য করে নিচ্ছে। আমার হাজব্যান্ড গেছে একটু কাজে, ব্যাংকের কাজে, তো তাই জন্য ও করে আসুক সেই কাজগুলো, ওকে ছেলেকে পুলকারি দিয়ে তারপরে চলে যাবে ওখান থেকে। তো আমি এটা খেয়ে দেখি রাত্রির জন্য কী তরকারি করব। কালকে যেহেতু ছেলের ছুটি আছে, তো মাছের ঝোলটা ভাবছি বের করে নেবো রাত্রিরে, যদি আমার হাজব্যান্ড ওটা দিয়ে, মাছ আছে, ফুলকপি, এই পটল আলুর মানে রসা রসা মতো যেটা করেছিলাম, তো ওটা দিয়ে যদি রুটি খেয়ে নেয়, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, তাহলে 2টো বেগুন ভাজবো, আমার আর ছেলের হয়ে যাবে। আর না হলে যদি না খেতে চায়, তাহলে একটা চিন্তা ভাবনা করতে হবে, দেখা যাক কী বলে, আসুক। তো চলুন এগুলো করে নিয়ে খাই। খুব ভালো কিন্তু খেয়েছি, অনেক দিন পর এরকম ধরনের পাউরুটি পেলাম, তো খাওয়াই হয় না আমার জল খাবার।
চলুন পরে। এদিকে আমার স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ডের কাজে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে ভাত খেয়ে গেছে আমার হাজব্যান্ড, বললাম না তো, ওর মাছটা ছিল সেই মাছ দিয়ে ভাত খেয়ে গেছে। তো আমার ভাত খেলে হতো, আমার কাঁচা পোস্ত ভেতরে আছে, তো বিরিয়ানিটা আমার না বাসি বিরিয়ানি খেতে ইচ্ছে করে না, তো কিন্তু আজকে ভাতটা একটু কম হয়ে গেছে। গতকাল যেহেতু আমি দুপুরে ভাত খাইনি, ছেলের সাথেই খেয়ে নিয়েছিলাম, তো তার জন্য ভাতটা ছিল বলে আর চাল নিইনি। তো যাই হোক, ঠিক আছে, চলুন ওই বিরিয়ানিটাই খেয়ে নেবো। রাত্রিবেলা আমার হাজব্যান্ড বললো বিরিয়ানিটা খাবে, আর আমাদের জন্য রুটি আর একটু বেগুন ভাজবো, হয়ে যাবে। নিয়েছি, এটা আমার খাবার দুপুরের, আর ছেলেরটা এইমাত্র বের করে রাখলাম। আর আমার হাজব্যান্ড তো বললো যে ও এখন দুপুরবেলা ও কিন্তু বিরিয়ানি খেয়ে যায়নি, ও খেয়ে গেছে হচ্ছে ভাত ছিল ওই, আর মাছটা ছিল বললাম না, এক্সট্রা একটা মাছ ছিল। কালকে তো ছেলের স্কুল ছুটি আছে, তো সেই জন্য ছেলের মাছটা এমনিতেও পছন্দ করে না পটল দিয়ে আলু দিয়ে, তো তার জন্য আমার হাজব্যান্ড বললো আমাকে তাহলে ভাতটা দেবে, আর হ্যাঁ তাহলে ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে চলে যাও। ও খেয়ে আছে, আর এসে রাত্রিবেলা ও ওইটাই খাবে। ভাত ওর মধ্যে একটু রেখে দিয়েছি, আর আমার ছেলের জন্য রেখে বেড়ে নিয়েছি, আসলে দেবো গরম করে, এখন আমারটা খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। গুড ইভিনিং, এখন বাজে 3:20, খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও অনেকক্ষণ হয়ে গেছে, 2:30 পৌনে 3টের মধ্যে খাওয়া হয়ে গেছে। যেহেতু টিভি দেখছিলাম তো, আর মোবাইলে কিছু কাজ ছিল সেইগুলো করলাম, ভালোই খেয়েছি, কিন্তু আমার বিরিয়ানিটা খাওয়ার ইচ্ছা ছিল না, সেটা তো আমি আগেও বললাম। একটু ভাত খেলে ভালো হতো, কাঁচা পোস্ত দিয়ে ভাত খেতে তো আমি ভীষণ ভালোবাসি জানেন, কিন্তু ভাত আমি যেহেতু করিনি, কালকে ভাত ছিল বললাম, আগেও বলেছি এই কথাটা, তো তার জন্য ভাতটা একটু কম হয়ে গেছে। হ্যাঁ থাকতো, যদি আমার হাজব্যান্ড যদি ভাতটা না খেয়ে যেত, যদি এমনি বিরিয়ানি খেয়ে যেত, তাহলে অতটা তো ভাত লাগতো না, তাহলে হয়তো আমি কাঁচা পোস্ত দিয়ে ভালো মতো ভাত খেয়ে নিতে পারতাম। কিন্তু যাকে ঠিক আছে, কালকে না হয় একটু কাঁচা পোস্ত দিয়ে ভাত খাবো। আমার বাসি বিরিয়ানি না খেতে ইচ্ছা করে না, আমার কেমন একটা লাগে খেতে, তো আমরা তো পোটা খেতে পারি না, তাই থেকে যায়, তো সেই জন্যই খাওয়া। তো যাকে ঠিক আছে, চলুন এখন তো একটু রেস্ট নেবো। আজকে বিকেলে তো আমার স্টুডেন্ট আসবে বলেছে, তো আমার ছেলে দেখেছে, বেরিয়েছিল একটু, তখন দেখেছে আমার স্টুডেন্টকে, ওরা চলে এসছে। এখন দেখা যাক আজকে আসে কি না, আসার তো কথা বলেছে, তো আজকে থেকে আসবে। আর আমার ছেলেরও বিকেলে আন্টি আছে, কালকে ছেলে স্কুল ছুটি দিয়েছে, তো কালকে তো ছুটি আছে, তো অসুবিধা নেই, আর পরশু দিন আবার স্কুল আছে, আবার তারপরে শুক্র শনিবার ছুটি আছে। কালকে কী বার, কালকে মঙ্গলবার, বুধ বৃহস্পতিবার স্কুল হবে, আবার শুক্র শনিবার ছুটি আছে, আবার সোমবার থেকে স্কুল, ভালোই আছে বেশ। তো যাকে ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, ছেলে সামনে আসলে আমি আবার সামনে আসছি পরে। দেরি হলো কেন এত? আসিনি না, ওখানে জ্যাম ছিল, মিটিং চলছিল, সেজন্য বন্ধ ছিল। 5:30 বাজে, দেখুন এই এখন ঢুকছে। চলুন ওকে খেতে দেবো, আগে ওকে জামা কাপড় ছাড়িয়ে নিই। তার মধ্যে এবার চোখে এমন, দেখুন এই জায়গাটা দেখুন, এমন একটা দুটো বন্ধু বদমাশি করছিল, তার ও আরেকজনকে মারতে গিয়ে ওর চোখ ওখানে গিয়ে নোকটা লেগে গেছে। কি বলবো বলুন। বিরিয়ানি গরম করে দিয়েছে, আর স্কুল থেকে ডিম দিয়েছে ও হাফ। চোখটা কি অবস্থা দেখুন, কীরকম নোক লেগে, কি বলবো, আর কিছু বলার নেই। যা খেয়ে নাও বাবা, খেয়ে নাও, কেন এখন 5:30 বেজে গেছে, রাত্রিরে কী করে খাবে, যা গিয়ে রাত্রিরে না হয় একটা রুটি খাবে। চলুন ও খেয়ে নিক, ও একাই খাবে, তো আমি একটু রেস্ট নিই, ততক্ষণ একটু পরেই তো আমার মাসি আসবে, আমার স্টুডেন্টও চলে আসবে। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছে। আর ছেলে হাসছে কেন বলুন তো, ওর আন্টি আজকে আসবে না, ওর আন্টির হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, বেরিয়েছিল পড়াতে, তো বাড়ি ফিরে গেছে। আর আমার স্টুডেন্টও আজকে এসছে, তো অনেক দিন পর পড়তে এসছে, তো তাই এখানে পড়ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম কেমন বিয়ে বাড়ি কাটালো, তো বললো ভালোই কাটিয়েছে। তো এইসব নিয়ে কথাবার্তাগুলো বলছে। তো আমাদের মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসি রুটি করে দিয়ে চলে গেছে। 6টা মতো রুটি করিয়েছি, বেশি না। ছেলে আজকে অনেক স্কুলে হাঁটাহাঁটি খেলাধুলা করেছে, তো ওর গা হাত পা ব্যথা করছিল। ইভিনিং না হয় যদিও নাইটের দিকে যাচ্ছে, 9:45 বাজে। আমার স্টুডেন্টকে ছেড়ে দিলাম 8:25 নাগাদ। আমার ছেলের তো আন্টি আজকে আসেনি বললাম, আর রুটি করে দিয়ে গেছে। বেগুন ভাজার জন্য বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কিন্তু আমার ছেলে বিরিয়ানি এসে খেয়েছে, আর কিছুটা তখন খেতে পারিনি, এসে এতটাই ও ক্লান্ত হয়ে গেছিলো, রেখে দিয়েছিল। তো তারপরে একটু আগে খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছে। ও রুটি হয়তো ও একটা খাবে, আর আমি হয়তো 3টে থেকে 4টে খাবো, ওই জন্য আর বেগুন ভাজছি না। আমার ওই তরকারিটা রয়েছে, ছক্কা যেটা করেছিলাম সেটা রয়ে গেছে, ওইটা দিয়ে আমি খেয়ে নেবো। আর আমার হাজব্যান্ড তো খাবে বিরিয়ানি। জামা কাপড় ভেজানো হয়ে গেছে, গ্যাস পরিষ্কারও হয়ে গেছে। তো চলুন আমি একটু রেস্ট নিই, আমি আর পারছি না, সকাল থেকে চলছে, আর আমার শরীর দিচ্ছে না। আমি আবার পরে আসছি রাত্রিরে। চলুন, বৃষ্টি পড়ছে দেখুন, ভালোই বৃষ্টি পড়ছে। ওরে বাবা, আর একদিন তো দেখুন
কালকেও হয়েছে, আজকেও হয়েছে, একটু ঠান্ডা হবে বাবা। হাজব্যান্ডের খাবারটা গরম করে দিলাম, বিরিয়ানিটা, আর আমি তরকারি ছিল আগের দিনে সেটা দিয়েই খেলাম, আর কাবলি ছোলা ভিজিয়ে রাখলাম কালকের জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:30। আমার ছেলে আর কিছু খায়নি, ওকে বললাম আমার সাথে রুটি খেতে। ও যেহেতু এসে বিরিয়ানি খেয়েছিল, তো তারপরে ওর পেটটা পুরো ভর্তি ছিল, কারণ 6টার সময় খেয়ে উঠেছে, ও কি আর খেতে পারে? তো তাও আমি বললাম আমার থেকে, ও বলছে বেগুন ভাজা। আমি জানি ও বেগুন ভাজা ভাজলেও খেতে পারবে না, তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি, খুব ভালো খেয়েছি। তরকারিটা এত ভালো লাগলো আজকে খেতে, সেদিনকে যতটা না ভালো লেগেছে আজকে তার থেকে বেশি ভালো লেগেছে। যাই হোক, খেয়ে নিয়েছে, উঠে গেছে, আর আমার হাজব্যান্ডের যে বিরিয়ানি ছিল সেটা তো খেয়েছে, দেখালাম। তো এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ওয়েদারটা কিন্তু পুরো ঠান্ডা করে দিয়েছে, যেমন গরম গরম ছিল কালকেও, যেমন একটু বৃষ্টি হলো, আজকেও বৃষ্টি হয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে। চলুন কালকে দেখা হচ্ছে।